2024-25 অর্থবছরে প্রক্রিয়াজাত খাদ্য থেকে আয় হয়েছে $40 কোটি, যার প্রায় পুরোটাই প্রবাসী ভোক্তা কেন্দ্রিক। অন্যদিকে 5 দেশ থেকে রপ্তানি আয়ের 60% আসলেও সিংহভাগ পণ্যই নিম্নমূল্যের। বিশেষজ্ঞদের মত, রপ্তানিতে আনতে হবে বৈচিত্র্য, সাথে যথাযথ উদ্যোগ নিলে তৈরি পোশাক শিল্পের পরই কৃষি প্রক্রিয়াজাত খাদ্য শিল্প হতে পারে দেশের দ্বিতীয় রপ্তানি খাত। দেলোয়ার হোসেন দোলনের প্রতিবেদন। খাদ্য নিরাপত্তার পাশাপাশি রপ্তানিতে অবদান রাখছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। যদিও প্রবাসী ভোক্তা কেন্দ্রিকতা গড়ে ওঠায় এ বাজারে নেই পণ্যের বৈচিত্র্য, সেই সাথে নির্দিষ্ট কয়েকটি দেশে পণ্যের অতি নির্ভরতায় বাড়ছে ঝুঁকি। 2024-25 অর্থ বছরে এ খাত থেকে এসেছে $1 বিলিয়ন রপ্তানি আয়। এর মধ্যে শুধু প্রক্রিয়াজাত খাদ্য থেকে আসে $40 কোটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যা গেল অর্থ বছরের তুলনায় 16% বেশি। এলডিসি গ্র্যাজুয়েশনোত্তর আমাদের যে ইনসেন্টিভ এগেনস্ট এক্সপোর্ট, এটা কিন্তু থেমে যাওয়া গেছে অলরেডি। এটা একটা চ্যালেঞ্জ। এছাড়া আপনি আমাকে কাস্টমস, এনবিআর এইসব জায়গাতে পলিসি সাপোর্ট দিতে হবে। ইপিবির তথ্য মতে বাংলাদেশ থেকে বছরে 172 প্রকারের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য 148 দেশে রপ্তানি হচ্ছে, যার সঙ্গে যুক্ত ছোট বড় মিলিয়ে 1.5 শতাধিক প্রতিষ্ঠান। মিক্স মশলা যদি তৈরি করেন, হলুদ, মরিচ, ধনিয়ার সাথে কিন্তু আপনাকে অন্যান্য গরম মশলাও যুক্ত করতে হয়, ফলে গরম মশলার উপর ডিউটিটা ভেরি হাই। আমাদের বড় কয়েকটা কোম্পানির প্রোডাক্ট ব্যতীত অন্যদের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন কারণে মেইন স্ট্রিমে যাচ্ছে না। কারণ হলো এখানে অনেক রকম সার্টিফিকেশনের প্রশ্ন আছে। কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি আয়ের 60% আসে 5 দেশ থেকে। এর 1/5 রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে, যার বেশিরভাগই অল্প মূল্যের। আমাদের কোনো দূতাবাস এই নিয়ে কোনো কাজ করে না, সেজন্য আমরা টেস্কো, ওয়ালমার্ট বা কোথাও ঢুকতে পারছি না। মেইন যে মার্কেট, যেখানে উগান্ডা ঢুকে পড়েছে, কেনিয়া ঢুকে পড়েছে। অর্থনীতিবিদদের মতে টেকসই রপ্তানিতে বাজার ও পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি গুরুত্ব দিতে হবে মান ও সার্টিফিকেশনে, বাড়াতে হবে উচ্চ মূল্যের পণ্য রপ্তানি। বর্তমানে যেগুলার এক্সপোর্ট $500 মিলিয়ন কাছে বা উপরে বা অল্প নিচে, আমার মনে হয় সেই সেক্টরগুলোকে পলিসি সাপোর্ট দিতে হবে, কারণ এই সেক্টরগুলোই কিন্তু পরে $multi-billion সেক্টর হতে পারে। তবে উচ্চ সুদ, আমদানি জটিলতা, দুর্বল পরিবহন ও অদক্ষ শ্রমিক এই খাতকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থায় সহজ ডিজিটাল প্রক্রিয়া, দ্রুত বন্দর সেবা ও নতুন বাজারে মুক্ত বাণিজ্য চুক্তির কথা বলছেন সংশ্লিষ্টরা। হালাল সার্টিফিকেট আমরা বাংলাদেশ থেকে 2টা অথরিটি দিচ্ছে, গভর্নমেন্ট অথরিটি, কিন্তু কোনোটা অ্যাক্রিডিটেড না। অনেকগুলো দেশ হেলথ সার্টিফিকেট চায়, কিন্তু আমাদের দেশে হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে রিসেন্টলি, এখানেও দীর্ঘসূত্রিত। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বাজার ধরে রাখতে নীতিগত পরিবর্তন, মূল্যস্ফীতি বা আমদানি বিধি রপ্তানিতে বড় বাধা হতে পারে। তাই বিশ্ববাজারের চাহিদা মতো রপ্তানিতে বৈচিত্র্য আনা জরুরি বলে মত খাত সংশ্লিষ্টদের। দেলোয়ার হোসেন দোলন, চ্যানেল 24, ঢাকা।